সোনাম ওয়াংচুক উনি কে? ইউরোপের একটি দেশ ওনাকে নাগরিকত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু উনি এতটাই বোকা, এই পোড়া দেশ ছেড়ে উনি যেতে চাননি। আমাদের এই দেশে থেকেই বিভিন্ন মানুষের উনি ভালো করতে চেয়েছেন, এবং সেটাই কিন্তু ওনার একটা বিশাল বড় অপরাধ। তিনি মাড হাউস বানিয়েছেন লাদাখের মতন একটা জায়গায়, জলের সমস্যা মেটাতে সেখানে বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব ইনভেনশন করেছেন। সেগুলো আমরা ভুলে গিয়েছি। আজকে সেই মানুষটা এতদিন পরে অনশনে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছেন, হসপিটালাইজড হয়ে পড়েছেন। এখন তাকে একটা হসপিটাল থেকে অন্য হসপিটালে শিফট করতে হচ্ছে, এতটাই কঠিন সিচুয়েশন। মানুষটা মৃত্যুর সঙ্গে লিটারেলি লড়াই করছেন। তার দোষটা কী ছিল? তিনি একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটাও কাদের স্বার্থে? মানে আমাদের স্বার্থে। নিট, যেটা ভারতীয় অল ইন্ডিয়ার একটা প্রবেশিকার পরীক্ষা, যেখান থেকে ডাক্তার যারা আমাদের জীবন বাঁচান, সেই পরীক্ষায় কিছু দুর্নীতি ঢুকে গেছে। সেটা নিয়েই তিনি শিক্ষামন্ত্রীকে কোয়েশ্চেন করেছেন। খুবই স্বাভাবিক, কারণ প্রশ্নটা আমাদের সবার করার কথা। ককরোচ জনতা পার্টির হয়ে করছে না, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। কিন্তু আমি অ্যাজ আ স্টুডেন্ট সেটা দেখব যে উনি আমাদের হয়েই করেছেন। এত বড় একটা পরীক্ষায় কিভাবে দুর্নীতি হতে পারে, তার কেন স্বচ্ছতা থাকবে না? সেখানে তো কোনো উত্তর পাওয়া যাচ্ছেই না। উপরন্তু সেই অনশনের পরিপ্রেক্ষিতে তার শরীর ভেঙে পড়ছে হসপিটালে, উনি এখন অ্যাডমিট। এবং আমাদের মতন অনেক মানুষজন সেই মেরুদণ্ড বা সিদ্ধাটা নেই যে বেয়ার মিনিমাম কি করতে পারি, সাপোর্ট, তাকে সেই সাপোর্টটুকু আমরা করে উঠতে পারছি না। তাহলে আমাদের দেশের কি উন্নতি হবে? এখন তো মনে হচ্ছে সোনাম ওয়াংচুক যদি সেই ইউরোপের দেশের নাগরিকত্ব নিয়ে সেখানেই চলে যেতেন, আরামে জীবনযাপন করতেন, বিশাল টাকার মালিক হতেন, নিজের কথাটা ভাবতেন যেমন আমরা ভেবে থাকি, তাহলে বোধহয় বেশি ভালো হতো। মানুষটিকে আজ এভাবে কষ্ট পেতে হতো না, কারণ উনি তো সবার কথা ভাবছেন। আর আজ দেখুন, ওনার হয়ে বলার মতো বা সাপোর্ট করার মতন সেরকম কেউ নেই। না হলে তো এতদিন ধরে জিনিসটা চলতো না। আর যেখানে প্রশ্নটাই সঙ্গত। তো এরপর সোনাম ওয়াংচুকের যদি ভালো খারাপ কিছু হয়ে যায়, তখন সেটা নিয়ে গাল ভরা খুব বড় বড় আমরাই পোস্ট করব, আহা মানুষটা বড় ভালো ছিলেন। কারণ কিছু হয়ে যাওয়ার পর বলাটা খুব স্বাভাবিক। হওয়ার আগে অবধি তার পাশে দাঁড়ানোর মতো মিনিমাম সিদ্ধাটুকু আমাদের নেই। এটাই রীতিমতো লজ্জার।